ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সুজিত দত্ত রেনো পরিচালিত, দেব, যিশু, ইদিকা পাল অভিনীত তাদের নতুন আপকামিং মুভি, এই বছরের সবচেয়ে বড় সিনেমা যেটা খাদান। তো আজকে কিন্তু খাদানের টিজার রিলিজ করা হয়েছে এবং সেই টিজারটা নিয়ে এখন কথা বলবো। সত্যি বলতে টিজারটা জাস্ট ব্যাপক ছিল। এই টিজারটা মানে সাউথের টিজার কিংবা বলিউডের টিজার, কোনো ভালো মুভির টিজার যেরকম হয় আর কি, তো সেই তুলনায় এই টিজারটা কিন্তু জাস্ট সেই লেভেলটা ছুঁয়ে দিয়েছে। এবং বাঙালি দর্শক যারা আছে আর কি, যারা বাংলা মুভি পছন্দ করে, বাংলা মুভি দেখে, তো তাদের কাছে সত্যি এটা একটা জাস্ট স্বপ্ন ছিল, সেটাকেই আসলে দেবদা বাস্তবে পরিণত করছে। এই টিজারটা দেখার পরে যারা বাংলা সিনেমা দেখে না, তো তাদেরও কিন্তু এই সিনেমাটা দেখার একটা আগ্রহ বাড়বে। টিজারটাই সেই লেভেলের ছিল, জাস্ট ফাটিয়ে দিয়েছে এই টিজারটা। তো এই টিজারটা কিন্তু সাউথের টিজার হোক কিংবা বলিউডের টিজার হোক, সেই লেভেলে মানে কোনো অংশে কিন্তু খামতি রাখে নাই। এবং যেভাবে এই কয়লা খনিটাকে মানে এই অঞ্চলটাকে দেখিয়েছে টিজারের শুরুর দিকে, যেভাবে এই কয়লা খনি সেখানে ব্লাস্টগুলোকে দেখানো হয়েছে, জাস্ট ব্যাপক ছিল। মানে আপনি কখনোই ভাববেন না যে একটা বাংলা মুভির টিজারটা দেখতেছেন। তো এই খাদান মুভিটার সাথে যে কোনো মুভি আসুক, সেটা সাউথের হোক কিংবা বলিউডের হোক, তো প্রত্যেকটা মুভিকে সাইডে রেখে বাঙালি দর্শক যারা আছে তারা এই খাদান মুভিটা দেখবে। এর বিশেষ কিছু কারণ আছে। এর কারণ হলো যে খাদান এই মুভিটা করার আগে কিন্তু দেব বা তার টিম তারা কিন্তু অনেক পরীক্ষা করছে এবং তারপরে কিন্তু মানে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে এবং তারা মানে এই খাদান মুভিটাকে দর্শকের সামনে নিয়ে আসতেছে। যদিও এই মুভিটা দর্শক পছন্দ না করে, খাদান মুভিটা দর্শক না দেখে, তাহলে বাংলাতে আর কোনোদিন হয়তো এরকম অ্যাকশন মুভি হবে না। তো খাদান মুভিটার টিজার সত্যি জাস্ট ফাটিয়ে দিয়েছে। এরপরে খাদান 2 আসবে এরকম একটা আপডেট শোনা যাচ্ছে এবং পরবর্তীতে হয়তো মানে এই সিনেমাটা রিলিজের আরও অনেক দেরি আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু টিজার 2 দেখতে পাবো কিংবা হয়তোবা ট্রেলার দেখতে পাবো। যদিও দেবদা মানে সবসময় তিনি অনেক আগে থেকেই তার প্রত্যেকটা সিনেমার হোক বা তিনি কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকে। তো দেখা যাক আসলে কি হয়। তো এবার টিজারটা নিয়ে কথা বলি। তো টিজারটা কিন্তু খুব একটা বড় ছিল না, ওয়েল এডিটেড একটা টিজার হয়েছে এটা। এই টিজারটাতে শুরুতে যে সিনগুলো দেখানো হয়েছে মানে খাদানের ওই কয়লা খনি অঞ্চলে যে বম ব্লাস্ট গুলো দেখানো হয়েছে কিংবা দেবদার যে এন্ট্রি, জাস্ট ব্যাপক ছিল, দেখবার মতো। আসলে তাকে এইভাবেই কিন্তু দর্শক দেখতে চায়। অনেকদিন পরে তিনি এই যে একটা মাসি একটা লুকে দর্শকের সামনে ধরা দিবে, এটা অনেক বড় একটা ব্যাপার। তার কিছু মাসি ডায়লগ দর্শক শুনবে, তার অ্যাকশন দেখবে। তো টিজারটা কিন্তু সত্যি মানে প্রত্যেকের একটা স্বপ্ন পূরণ করে দিয়েছে। মানে দেবদার এন্ট্রি এখানে জাস্ট ব্যাপক ছিল, আমেজিং। তো এই টিজারটা দেখে আমি যতটুকু বুঝতে পারলাম যে এখানে অ্যাকশন সিন হোক বা দেবদার এন্ট্রি সিন হোক, প্রত্যেকটা সিন কিন্তু খুব সুন্দরভাবে এডিট করা হয়েছে। বেসিক্যালি অ্যাকশন সিনটা দেখবেন যেভাবে এডিট করা হয়েছে, কিংবা এই টিজারে দেবদার যে আইকনিক কিছু সিন আছে, দেখবেন যে দেবদা হাতের মধ্যে কুড়ুল টাকে ঘোরায় আর কি। তিনি যখনই অ্যাকশনে আসেন তার আগে কিন্তু তিনি কুড়ুলটাকে নিজের হাতে ঘোরায়। এটা কিন্তু একটা মানে সিগনেচার সিন হবে। এবং এছাড়া আরেকটা সিন আছে যেটা দেখবেন যে তিনি মুখের ভিতরে বিড়িটাকে ঘোরাচ্ছে আর কি, সিগারেটটাকে তিনি মুখের ভিতরে ঘোরাচ্ছে। হয়তোবা এটাও তিনি অ্যাকশনের আগেই করবে এবং এটা আমরা বেশ কিছু শটে দেখতে পাবো অ্যাকশনের আগে। তো এইটা কিন্তু একটা সিগনেচার স্টাইল হবে দেবদার, যেটা মুভি রিলিজের পরে অনেকেই এটা নিয়ে মানে মজা করবে। তো এটা সত্যিই জাস্ট ব্যাপক ছিল, যেভাবে বিড়িটাকে আর কি মুখের ভিতরে ঘোরাচ্ছে কিংবা কুড়ুলটাকে হাতে ঘোরাচ্ছে, জাস্ট ব্যাপক ছিল। তো এই টিজারটাতে অ্যাকশনগুলোকে যেভাবে দেখানো হয়েছে, সত্যি সেটা মানে দেখে আপনি মজা পাবেন এবং আপনার কোথাও গিয়ে মনে হবে না যে আপনি কোনো বাংলা মুভির টিজার, বাংলা মুভির অ্যাকশন দেখতেছেন। এখানে সত্যি বলতে অ্যাকশনগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং অ্যাকশনগুলো যেভাবে করতেছে জাস্ট মজা। আর বিশেষ করে খাদান মুভিটাতে প্রচুর ভায়োলেন্স থাকবে, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং পার্ট 2 যদি আসে সেটাতে মানে ভায়োলেন্সে ভরপুর হবে, এতে কোনো সন্দেহ নাই। আর হয়তোবা এমনও হতে পারে যে খাদান এই মুভিটা কিন্তু এ সার্টিফিকেট পেল, এমনটা কিন্তু হতেই পারে।
খাদানে কিন্তু সত্যি প্রচুর ভায়োলেন্স আছে সেটা আমরা অলরেডি বুঝতে পারতেছি এবং টিজারের শেষের দিকে দেখবেন যে খাদান লেখাটা যখন আসে তখন কিন্তু মানে রক্ত ছিটকে যাচ্ছে এবং দেবতা যেভাবে কুড়ুল দিয়ে মারতেছে মানে এটা হওয়াটা খুবই স্বাভাবিক। তো এই টিজারটার মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হলো এই টিজারে যে গানটা এড করা হইছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট ব্যাপক ছিল। এই গানটা কিন্তু আমরা কালকেই শুনছিলাম। তারপরেও কিন্তু মানে এই গানটা এই টিজারটাকে আরো এক ধাপ উপরে নিয়ে গেছে। গানটা যখন আসবে মানে এই গানটা যখন ছাড়া হবে আরকি তখন কিন্তু দর্শক মজা নিবে। গানটার মধ্যে কিন্তু সেইরকম একটা মানে আ মাসি একটা ভাব আছে এবং এই গানটা টিজারটাকে সত্যি জাস্ট ব্যাপক করে তুলেছে। তো আরেকটা জিনিস লক্ষ্য করবেন এই টিজারটাতে কিন্তু দেবদার ৩ টা সুন্দর ডায়ালগ আছে। একটা ডায়ালগ আসলে টিজারের শুরুর ভাগে অর্থাৎ লিডার আ এবং আরেকটা ডায়ালগ যেই ডায়ালগটা আমরা মোশন পোস্টারে শুনছিলাম যে, "ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি অ্যাকশন ভুলে গেছি।" তো মানে ৩ টা ডায়ালগই কিন্তু সত্যি দুর্দান্ত। মানে অনেকদিন পরে, বহুদিন পরে আসলে দেবদাকে এইরকম ডায়ালগ ঝাড়তে শুনতে পাবো। মানে সিনেমা হলে বসে যখন দেবদার ডায়ালগ দিবে তখন মানে জাস্ট একটা উন্মাদনা সৃষ্টি হবে। তখন দর্শক সত্যিই পাগল হয়ে যাবে। আর শেষের একটা ডায়ালগ যে আজকে এটা খাদান হবে নয় শ্মশান হবে। তো এই যে এন্ডিং মানে ডায়ালগ দিয়ে যে টিজারটাকে এন্ড করা হইছে, সত্যিই ভাই মানে টিজারটাকে এত সুন্দরভাবে এডিট করা হইছে, এত সুন্দরভাবে টিজারটাকে শেষ করা হইছে যে আপনি এই টিজারটা যদি আরো ১ মিনিট বড় হতো তাহলেও কিন্তু আপনি কখনো বোরিং ফিল করতেন না। টিজারটা সত্যি কখন মানে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আমি এই টিজারটা দেখে জাস্ট মানে আফসোস করতেছি মুভিটা কবে দেখতে পাবো। সত্যি এই টিজারটা দেখার পরে অন্ততপক্ষে আমি বলতে পারি প্রত্যেকটা দর্শক এই খাদান মুভিটা দেখার জন্য অনেক, অনেক এক্সাইটেড এবং এই মুভিটা যখন হলে রিলিজ করবে তখন কোনো দর্শক এই মুভিটাকে মিস করতে চাইবে না। তো এই টিজারটাতে যিশু তাকে কিন্তু খুব একটা দেখানো হয়নি এবং তার যে ক্যারেক্টার কিংবা তার কোনো ডায়ালগ সেরকম তেমন কোনো কিছু রাখা হয়নি। হয়তোবা আমরা টিজার 2 তে কিংবা ট্রেলারে আ পুরো ক্যারেক্টার সম্পর্কে ধারণা পাবো, দেখতে পাবো। তো মানে তাদের মধ্যে একটা বন্ধুত্ব থাকবে এবং সেই বন্ধুত্ব পরবর্তীতে কিভাবে শত্রুতায় পরিণত হয় এই জিনিসটা সত্যি মানে স্টোরি এই মুভিটার গল্প, খাদানের গল্পটাই কিন্তু মারাত্মক। আমি যতটুকু জানছি, যতটুকু শুনতে পারছি, আমার কাছে মারাত্মক মনে হইছে। আর টিজারটার মধ্যে একটা ছোট্ট একটা সিন আছে দেখবেন যে, আম এই খাদানের অঞ্চলে আরকি সেই অঞ্চলে লোকজন যখন আন্দোলন করে, তো সেখানে মেবি আ দেব এবং যিশু তারা কিন্তু এই আন্দোলন তাদেরকে বুঝাবে যে, "আপনারা আন্দোলন করেন না, আপনারা কাজে ফিরে যান।" তো এরকম মানে টিজার দেখে আসলে গল্প সম্পর্কে এত কিছু বোঝা যায় না। কিন্তু তারপরেও এই টিজারটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি ১০০ বারও দেখেন, আপনি বোরিং ফিল করবেন না। আর টিজারটা কিন্তু সেরকম একটা গুজবাম্প ক্রিয়েট করে। সত্যি বলতে এই টিজারটা জাস্ট ব্যাপক লেভেলের ছিল। এরকম একটা টিজারের অপেক্ষায় ছিলাম। এখন মুভিটা আসার পালা আরকি। মুভিটার জন্য ওয়েট করতেছি। আসলে আমি অনেকটাই এক্সাইটেড। আর এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।